বাজারে একটি ডিম বিক্রি হচ্ছে 12 থেকে 12.5 টাকা। এটা হচ্ছে যৌক্তিক দাম, এবং এই যৌক্তিক দামে প্রান্তিক খামারিরা ভালো থাকতে পারে না মাঝে মাঝে। এর কারণ হচ্ছে ডিম সিন্ডিকেট। তারা প্রতিদিন 10 টাকা কমিয়ে দেয়, কমিয়ে এভাবে 60 টাকায় নিয়ে যায়। পরবর্তীতে ডিমটাকে কোল্ড স্টোরেজ করে, তারপরে আবার তারা দাম বাড়িয়ে দেয়। অতএব এই যৌক্তিক দামটা তখন থাকে না, কারণ তাদের লোভে বলি হতে হয় প্রান্তিক খামারিদের। আবার কিছুদিন পরে আবার 10 টাকা 20 টাকা করে বাড়তে বাড়তে আবার ডিমের দাম 12 টাকা 12.5 টাকায় চলে আসবে। মাঝখান থেকে প্রান্তিক খামারিদের পার ডিমে 3 থেকে 4 টাকা লস গুনতে হয়, এবং অসাধু ডিম সিন্ডিকেট তারা বাজার থেকে অতি মুনাফা করে। আমরা সরকারকে জানাতে যাচ্ছি যে একটি ডিমের দাম 12 টাকা থেকে 12.5 টাকা, এটা তাদের যৌক্তিক দাম, এবং এই দামকে স্থির করার জন্য ডিম সিন্ডিকেটকে শাস্তির আওতায় নিতে হবে। সেটা হচ্ছে ঢাকার তেজগাঁও কেন্দ্রিক একটি ডিম সমিতি আছে। তারা যে ডিমের মূল্য নির্ধারণ করেন ওই দামে প্রান্তিক খামারিদের ডিম বিক্রি করতে হয়, এবং বাজারে খুচরা বাজারে যারা ডিম বিক্রি করেন, যারা তেজগাঁও সমিতি বিভিন্ন ডিম ব্যবসায়ীর কাছ থেকে ডিম ক্রয় করেন, তারা যে মূল্য নির্ধারণ করে দেন ওই দামেই আবার খুচরা দোকানদারের বিক্রি করতে হয়। অতএব নীরব কিছু ঘাতক আছে, যে ঘাতকের কারণে প্রান্তিক পোল্ট্রি শিল্পটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। যেভাবে একটি ডিমের উৎপাদন খরচ 9.5 টাকা থেকে 10.5 টাকা, সেখানে আমাকে বিক্রি করতে বাধ্য করে 60 টাকায়, আবার ডিমটা হঠাৎ করে কিছুদিনের ব্যবধানে 13 টাকা হয়ে যায়। এই অস্থিরতা কেন? এই সিন্ডিকেটকে ধরতে হবে, এবং এই সিন্ডিকেটের সাথে যুক্ত আছে প্রধানত আপনার পোল্ট্রি ফিড এবং মুরগির বাচ্চা সিন্ডিকেটে যুক্ত কর্পোরেট কোম্পানিগুলো, এবং বাজার অব্যবস্থাপনার সুযোগ নিয়ে এই ডিম সমিতিগুলো সারা দেশব্যাপী একইভাবে তারা বাজার নিয়ন্ত্রণ করেন। আমি আপনাদেরকে প্রেস রিলিজে দিয়েছি টোটাল লিস্ট। গত মাসের 20 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত ডিমের দাম একই ভাবে ছিল, স্থির 8 টাকা 80 পয়সা বাজারের মূল্য তারা দিয়েছে, কিন্তু তারা বিক্রি করেছেন 9 টাকা